সকল সন্তানের কাছে আমার আমন্ত্রণ, আপনারা কিন্তু বৈশাখ মাসের 3 তারিখে অবশ্যই আসবেন। যেমনই হোক মায়ের যাই জুটবে ভোগ ভোগ অল্প হলেও মায়ের একটু ভোগ অন্ন গ্রহণ করে আপনারা মাথায় নেবেন। অনেকদিন পর সোনামাকে আবার আপনাদের সামনে নিয়ে এলাম। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, সোনামাকে দেখুন এত সুন্দর লাগছে। আর সোনামা কৃষ্ণকালী মা তো একই। তবে একটা কথা সকল সন্তানদের বলবো, কৃষ্ণকালী মাকে অঙ্গরাগ করিয়েছি, এত সুন্দর মায়ের রূপটা ফিরে এসছে। আপনারা দেখেছেন হয়তো, কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর। আমি একটু দেখাবো কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর আমি অঙ্গরাগ করিয়েছি। গরম পড়ছে, গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম পড়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর অঙ্গরাগ হয়েছে। তাকিয়ে করেছেন যিনি মায়ের মন্দিরটা করছেন, তিনি আমাকে বললো, মা আমি অঙ্গরাগের জন্য একজনকে খুঁজছিলাম যে যাতে অঙ্গরাগটা খুব সুন্দর মায়ের হোক। তা উনি বললেন যে আমি করতে পারি মা, আমি করে দেবো। তা আমি মায়ের কাছে বসে বসে বলছি, মা তোমার রূপ তুমি নিজেই ফিরিয়ে নাও, এবার অঙ্গরাগ হচ্ছে সেই মায়ের মুখটাই আবার আসবে কিনা। কিন্তু এত সুন্দর মায়ের মুখটা হয়েছে অঙ্গরাগ করার পর, এত সুন্দর মাকে লাগছে। যেহেতু একটা জিনিস আপনারা সবাই জানেন, একটা মানুষের প্রতি কি অত্যাচার, সেটা ভগবানকে তো ছাড়েন না, ভগবানের উপরেও কত অত্যাচার হয়েছে। সেটা ভগবান যিনি কৃষ্ণ তিনি কালী, কৃষ্ণকালী মা প্রমাণ দিয়েছেন যুগে যুগে, বারবার অবহেলিত অত্যাচারিত অপমানিত হয়েছেন। কৃষ্ণকালী মা সোনামা যখন এখানে ছিল, সোনামায়ের রূপও দেখেছেন কি বিচ্ছিরিভাবে হয়ে গিয়েছিল। সোনামাকে অঙ্গরাগ করানো হয়েছে, সোনামায়ের এত সুন্দর রূপ চলে এসেছে আবার। কারণ আমি কৃষ্ণকালী মাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি ভীষণ। আমি নিজেকে, আমি আগাগোড়াই বলি, আজ বলে নয়, আমি আগাগোড়াই আমি নিজেকে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে সাজগোজ, এগুলো আমি কিন্তু খুব পছন্দ করি। যাই হোক, এগুলো মাকেও আমি খুব ভীষণ সাজাতে ভালোবাসি। তারপরে আপনারা দেখেছেন যে এই জিনিসটা যে আমি অনেকবার মাকে খুব পরিপাটি করে রাখতে ভালোবাসি। যাই হোক, কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, চুল বসানো হয়েছে সুন্দর করে, তারপরে আপনার মাকে এত সুন্দর সাজানো হয়েছে। মায়ের মুখটা দেখবেন একবার, অপূর্ব সুন্দর লাগবে আমাদের কাছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়ে গেছে, মাকে বলছি, মা তোমার রূপ তুমি নিজে ফিরিয়ে নাও, তোমার রূপ তুমি নিজে ফিরিয়ে নাও। এবার অঙ্গরাগ হচ্ছে, অঙ্গরাগ করার পর মায়ের মুখটা কেমন আসবে, আমার তো টেনশন হচ্ছে। কৃষ্ণকালী মায়ের চোখগুলো তো ডাগো ডাগো, শোনা আমার যেমন শান্ত, কৃষ্ণকালী মা আবার খুব কৃষ্ণকালী মায়ের চোখগুলো একবার দেখবেন, একবার ডাগর ডাগর চোখ। যাই হোক, আমি ভীষণ খুশি। আরেকটা কথা বলি, দেখো আর আরেকটা কথা ভক্তদের আমি বলতে চাই, যেটা হচ্ছে মায়ের বৈশাখ মাসে বাৎসরিক পুজো 3 তারিখে, 17 জানুয়ারি মার্চ এপ্রিল পড়ছে, 17 এপ্রিল। আমাকে এক ভক্ত কমেন্টে লিখেছিলেন বৈশাখ মাসে 3 তারিখে, বৈশাখ মাসে 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। বৈশাখ মাসে 1 তারিখ থেকে মায়ের সমস্ত কিছু সাজানো হবে, ফুলের গেট দিয়ে সাজানো হবে। 3 তারিখে মায়ের বাৎসরিক পুজো। সকল সন্তানদের আমি বলবো, মায়ের সকল সন্তানদের বলবো যে আপনারা সবাই কিন্তু বাৎসরিক পুজোয় পারলে আসবেন। মায়ের হরিনাম হবে, অনেক কিছু অনুষ্ঠান করা হবে, মায়ের মন্দির সবাই এসে দেখবেন। আপনাদের সহযোগিতায় মায়ের মন্দির গড়ে তোলা হয়েছে। এই জয় কিন্তু শুধু আমার বলবো না, এই জয় গোটা ওয়ার্ল্ডে, গোটা বিশ্বে, গোটা পৃথিবীর জয় হয়েছে। তাই সকল সন্তানকে বলবো আপনারা কিন্তু সবাই পারলে বৈশাখ মাসে আপনারা আসবেন। মা শারদা যেমন, দেখুন এনা করে দিচ্ছি গোপীনাকে, যেমন মা শারদা যিনি সবসময় বলতেন আমি সতেরো মা, আমি অসতেরও মা। তাই আমি আজকে বলবো, আমি সকল সন্তানের মা, যারা যদি কোনো কিছু ভুল অন্যায় করে থাকেন, তবু মায়ের কাছে আপনারা ক্ষমা চেয়ে নিয়ে মায়ের কাছে আসবেন। মায়ের দরজা সবসময় সবার জন্য খোলা। তাই মায়ের তো সকল সন্তান সমান হয় না, 5টা আঙুলি তো সমান নয়, কেউ ভালো কেউ খারাপ। আবার আমি শুধু তাদেরকে বলবো, মা তুমি তাদেরকে চেতনা দিয়ে চৈতন্য দিও। যদি কারোর মধ্যে চেতনা চৈতন্য না থাকে, তাহলে কিন্তু দেখবেন চেতনা চৈতন্য যদি না জাগে, তাহলে কিন্তু কোনটা ন্যায় করছি কোনটা অন্যায় করছি সেটা কিন্তু আমাদের মধ্যে বোধ বুদ্ধিটা থাকে না। তাই মায়ের কাছে সবসময় বলি, মাগো তুমি আমায় চেতনা দিও, তুমি আমার চৈতন্য দিও। এটাই বারবার মায়ের কাছে প্রার্থনা করি। সকল সন্তানের কাছে আমার আমন্ত্রণ, আপনারা কিন্তু বৈশাখ মাসের 3 তারিখে অবশ্যই আসবেন। আপনারা সবাই জানেন মায়ের ভোগ কিন্তু একটা, ওই ভোগটাতে মায়ের ওই ভোগটা যে কি অমৃত থাকে, এটা অনেকে কিন্তু জেনে গেছেন, আবার অনেকে জানেন না। তা মায়ের যে ভোগটা হয়, অনেকজনে দেখবেন গলায় অনেক অনেক কিছু কষ্ট থাকে, অনেকে তাদের শরীরে কোনো কষ্ট থাকে, তারা কিন্তু ওই মায়ের ভোগটা কিন্তু খেয়ে তারা পুরো কিন্তু এসে বলে, মা আমার গলায় ব্যথা ছিল, একদম পুরো সুস্থ হয়ে গেলাম। তাই পারলে মায়ের ভোগ যেমনই জোটে, আমার এতটা নাই বা পেলাম, প্রচুর তো ভক্ত হবে, সেখানে যদি একটা দানাও পায়, সেটাও ভক্তি করে সেবা করে মায়ের কাছে প্রণাম করে মায়ের চরণে ধুলো মেখে আমি সেটা মাকে জানাবো। তাই মায়ের কিন্তু ওই অন্নভোগ, মায়ের কিন্তু অন্নভোগটা দুর্দান্ত একটা অলৌকিক শক্তি লুকিয়ে থাকে, এটা অনেকেই জানেন। মায়ের এই ভোগটা পাবার জন্য অনেকে আকুল হয়ে থাকে। যখন ওই মন্দিরে ছিল, মায়ের যতটুকু আমি ভোগ পারতাম, ততটুকু যতটা পারতাম ভক্তদের প্রত্যেক দিন। এবার তো তখন তো রাঁধুনি ছিল না, আমাদের যারা মন্দিরে থাকতেন তাদেরকেই বলা হতো, 2 কড়াই কোনদিন খিচুড়ি হতো, তারপরে আমরা রাইস হতো, কোনো সময় যা কিছু হতো ভক্তদের পায়ে পরমানটা দিদি লাইন দিয়ে ভক্তদের দেওয়া হয়েছে। এবার মায়ের তো অনেক বড় মায়ের মন্দির হয়েছে, এবার কিছু ম্যানেজমেন্ট করা হবে, যেগুলো হচ্ছে গিয়ে একদম ঠিকঠাক করে, যেগুলো আমরা ভাবছি যে একটা রাঁধুনি রাখবো 12 মাস, যেখানে যে রাঁধুনি মায়ের অনেক ভোগ রান্না হবে, সেখানে ভক্তরা, আমি আগেও বলেছিলাম মালসা ভোগ কোনোদিন বিক্রি হবে না, এটা আমার পছন্দ নয়। কোনোদিন কৃষ্ণকালী মায়ের মন্দিরে 2টো লাইন হবে না, আর কোনোদিন কৃষ্ণকালী মায়ের কাছে মালসা ভোগ বিক্রি হবে না। যারা অনেক দূর থেকে আসেন, তারা যদি মায়ের এইটুকু অন্ন পান, এইটুকু
এটুকু পেলেও তাদের ভীষণ চরম খুশি হবে। তাই যতটা পারবো মায়ের ভোগ করার চেষ্টা করব, ভক্তদের দেওয়ার চেষ্টা করব। আর দেখো, জোগাড় করার মালিক তো আমি নয়, জোগাড় যিনি করবেন তিনি তো স্বয়ং বসে আছেন, তিনিই জোগাড় করে দেবেন, তিনিই জোগাড় করে দেবেন না, আমি তো ভাবার কেউ নাই। এই যে মায়ের মন্দিরটা যে হয়েছে, সেটা কি একদম মা চেয়েছিলেন তাই মায়ের মন্দির হয়েছে না? মা যদি না চাইতেন তাহলে কখনোই কিন্তু মায়ের মন্দির হতো না। তাই মা চেয়েছেন, মা ওরকম মন্দির হবে, মা বসবে, স্বয়ং তো মা আমাকে বলেছিলেন যে দক্ষিণেশ্বর তারাপীঠ মিলেই কিন্তু হবে কৃষ্ণকালী মায়ের মন্দির। তা হয়েছে, মা চেয়েছিলেন তাই মন্দির হয়েছে। এটাই বলতে চাই, আর কিছু বলবো না। এবার গোপালকে স্নান করে দিই, গোপুসোনাকে। আর আপনারা পারলে অবশ্যই আসবেন, মায়ের ভোগ যতটা পারবেন গ্রহণ করবেন, যাই পাবেন। আমি নাই বা অন্ন পেলাম, আমি তো মায়ের তো একটু প্রসাদ হলেও, একটা ফলকুচো যদি হয়, মায়ের ভক্তি ভরে যদি প্রণাম করে সেবা করি, সেটাই প্রসাদ। প্রসাদ প্রসাদ, অনেকে বলে প্রসাদ।